হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে কালী পুজো। তো সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কালী পুজো কাটাও আর সাবধানে বাজি বোম ফাটাও। আর এদিকে দেখো কে এসেছে আমাদের বাড়ি। তো গতকালকে তিতলি বুড়ি কালী পুজো উপলক্ষে এসেছে। তো এইদিকে দেখো আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন একটু দুধটা গরম করে নিচ্ছি, সকালবেলা একটু দুধ মুড়ি খাবো। আর যেহেতু আজকে পুজো তাই নিরামিষ রান্নাবান্না, লাউ দিয়ে মটরের ডাল, পাঁপড় ভাজা, পাঁচ তরকারি আর ভাত। তো এদিকে তো রান্না কমপ্লিট, তো চলো বাকি কাজগুলো সেরে নিই। গুড আফটারনুন। তো কাজবাজ সেরে স্নান টান করে এই সবেমাত্র ঘরে এলাম। আর রাত্রিবেলায় মেহেন্দি পরেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এবছর কারা কারা পুজো করছো কমেন্ট করে বলো। এবছর আমার ইচ্ছে থাকলেও উপায় নেই, তাই আর পুজো করিনি। তো তিতলি উপোস আছে, তো এই যে দেখো তিতলিকে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে, ও উপোস আছে তাই শুয়ে আছে। আমাদের বাড়িতে লাইটিং টাঙিয়েছি, নিয়ার আছে। মায়ের আসার আগমনে অন্ধকার রাস্তাগুলোও কিন্তু আলোয় আলোকিত হয়ে থাকে। তো আজ যেহেতু আমাদের প্রদীপ দেওয়ার কোনো নিয়ম নেই, মোমবাতি দেওয়ার নিয়ম, তাই দেখো এদিকে কিন্তু মোমবাতি দিয়েছে। আমাদের 14 শাকের দিন 14 প্রদীপ দিতে হয়, তো যেহেতু গতকালকে সেগুলো দেয়া হয়ে গিয়েছে। মা আসার আগমনে মুছে যাক সব অন্ধকার। কি সুন্দর লাগছে তাই না বলো। তো গেটের সামনে, ছাদে, সব জায়গাতেই মোমবাতি দেওয়া হয়েছে। তো যেহেতু ছাদে আমি যাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ম্যাডাম রেডি হয়ে গিয়েছে, কালী পুজো করতে যাবে একটু পরেই। তার আগে একটু আমাদের ফটোশ্যুট হবে, তাই এখানে মোমবাতি সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে তিতলিকে জানিও। এবছরও পুজো করা হয়নি, কি আর করবো, সবার পুজো করা দেখছি বাড়ি বসে আর কি। অমাবস্যা লেগে গিয়েছে দুপুর দুপুর, আর আমাদের এখানেও পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাড়ির সামনেই মন্দির, কিন্তু যেতে পারছি না আর কি। তো চলো, তিতলি তো এখন রেডি হয়েছে, যাবে অঞ্জলি দিতে। রেডি হয়ে বসে আছে আমাদের ম্যাডাম, ফটোশুট, এখন ফটোশুট চলবে। আর ওইদিকে দেখো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। যেহেতু অমাবস্যার রাত, তাই আমি আর বেরাতে পারবো না। আমার খুব দুঃখ আর কি, কিছুই না, বাড়ি বসে কাটাতে হচ্ছে, সবকিছুই বাড়ি বসে কাটাতে হচ্ছে গাইজ। এইদিকে দেখো বরমশাই অনেক বাজি নিয়ে এসেছে, চলো এগুলো এখন ধরানো যাক। দারুণ লাগছে লাল প্লেটে লাল মোমবাতি। চলো, ম্যাডাম আমাদের এখন মোমবাতি হাতে নিয়ে এখন ছবি তুলবে। তো এদিকে তিতলিকে তো ছবি তুলে দেওয়া কমপ্লিট। যেহেতু অঞ্জলি হতে এখনও অনেকটা দেরি আছে, সেই কারণে ভাবলাম যে চলো একটু বাজি ফাটানোই যাক। তবে বাজি তুবড়ির মধ্যে আমার ভীষণ ভালো লাগে তারাবাতি, তো যেই কারণে বরমাসায় নিয়ে এসেছে তারাবাতি। তো এদিকে দেখো লাল রঙের তারাবাতি নিয়ে এসেছে, আর এদিকে পুরো তিতলিকে লাল ভূত লাগছে। তো তিতলিকে একটু তারাবাতি নিয়ে ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর কি কি করেছি। প্রচুর। এই আমাদের দিদি আসছে, হাই করে দাও, হাই করে দাও একটু। চটপটির চটপট আওয়াজ। বাড়ি ধোয়া হয়ে গিয়েছে। তো বাজি ফাটানো কমপ্লিট, আর তিতলি এদিকে দেখো মন্দিরে চলে গিয়েছে। তো এই যে তোমাদেরকে বাড়ি থেকে একটু দেখিয়ে দিলাম, এখন কিন্তু পুজো হচ্ছে। আর এত লাইট, যে কারণে পুরো সাদা লাগছে প্যান্ডেলটা। তো এদিকে পুজো কমপ্লিট, এখন বাজে রাত্রি 12টা। তো এদিকে ঠাকুরের ওখান থেকে নিয়ে এসেছে প্রসাদ। আর আজকে যেহেতু পুজো, তো একটু পুজোর দিনে না একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে, তাই রাত্রিবেলায় বানিয়েছিলাম খিচুড়ি, আর সাথে পাঁচ তরকারি ছিল, ফুলকপির তরকারি আর ঠাকুরের প্রসাদ। চলে এসেছি খাওয়া দাওয়া করে। কেমন লাগলো বলো খিচুড়ি খেতে? হেভি, ফাটাফাটি, দারুণ। দারুণ। পুজো মানে খিচুড়ি প্রসাদটাই বেশি ভালো লাগে। ভালো লাগবে না কেন, অমৃত ছিল একদম। আর খিচুড়ি, 24 ঘন্টা খিচুড়ি তো আমাদের সবসময় ফেভারিট দুজনের। হ্যাঁ, একদম মিলে গেছে, সবসময়। মিলে গেছে এই মিলে দিকটা গেছে। থেকে আমাদের দুজনের মিল পুরো একবারে। অনেক কিছুতে মিল আছে। তো এখন বাজে ঘড়িতে 12টা, 1টা বাজতে 15 বাকি। তো খাওয়া দাওয়া করে সবেমাত্র ঘরে এলাম।
আর আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, বাই বাই। বাই বাই, গুড নাইট।